আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মাত্র সূত্র দিয়ে কিভাবে আপনারা একটি কলি দিয়ে প্লাজো তৈরি করবেন, কিভাবে সঠিক নিয়মে কলি সেট করতে হয় প্লাজোতে। তো আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো খুব সহজে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটি 3 পিসের কিন্তু সালোয়ারের পিস নিয়েছি, মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2 পাট কাপড় আছে, তো লম্বার দিকে ভাঁজ দিয়েছি, আরেকটা কিন্তু চওড়ার দিকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে 2 ভাঁজে 4 পাট আছে। কাপড়টি সুন্দর করে ভালোভাবে সেট করে নিতে হবে। আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আমরা হাতের বাম পাশ দিক থেকে রাবার ঘর নিয়ে নিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি রাবার ঘর নেওয়ার পর আমরা হচ্ছে সালোয়ারের লম্বাটি নিব। তো এখানে আমি প্লাজোটি যে তৈরি করব, প্লাজোর লম্বাটা নিব হচ্ছে 36 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এখানে 37 ইঞ্চি নিয়ে দেখুন দাগটি সোজা করে টেনে দিব। এরপর হচ্ছে এখানে যে আমি প্লাজোটি যে তৈরি করব, তো এখানে কিন্তু আমি কলি সেট করব। এখানে কিন্তু কাপড়ের বহর আছে দেখুন 17 ইঞ্চি। তো এখানে আমি কলি সেট করব, এখানে পুরোটা কিন্তু বহর দিয়ে দিব। তো একটি সূত্র দিয়ে আপনারা কিভাবে সালোয়ার বা প্লাজো তৈরি করবেন। তো এখানে হচ্ছে আমার 36 ইঞ্চি, 36কে 3 ভাগের 1 ভাগ হাইয়ের মাপ নিতে হবে। তো 36কে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি হাইয়ের লম্বাটা। তো অবশ্যই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কিন্তু আপনাদের লম্বা নিতে হবে। তো এখানে আরও নিব এখানে 3 ইঞ্চি। কলি সেট করব যখন সাধারণ সালোয়ারের জন্য আমরা 13 ইঞ্চি নিয়েছি, আর কলি সেট করব এখানে আরও 3 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এখানে মোট 16 ইঞ্চি সালোয়ারের হাইটই আছে। এখানে পায়ের মুহুরি নিব হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চির অর্ধেক হচ্ছে 10 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে শেপগুলো দিয়ে নিব। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে যে পায়ের অংশটা আমি দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। তো এখানে আটকানো সাইডটা আমি কেটে আলাদা করে নিব। তো এখানে কিন্তু 2টি পার্ট আছে দেখুন। এখানে কলিটি কাটিং করার জন্য আমি 2টি পার্ট নিয়েছি, মাঝখানে ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজ দেওয়ার পর এখানে কলির চওড়াটা নিব হচ্ছে 2.5 ইঞ্চি, আর লম্বার দিকটা নিব 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি আর 2.5 ইঞ্চি এভাবে স্কেলটিকে কোনা করে ধরে আমাদের মার্ক করে নিব। তো এখানে এবার দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো দেখুন খুব সহজে কিন্তু আমি কলি দিয়ে প্লাজোটি কাটিং করে নিয়েছি। এবার সেলাই করে দেখাবো কিভাবে আপনারা কলিগুলো সেট করে নেবেন। তো এখানে আমি একটি পার্ট নিয়েছি। তো পায়ের যে মুহুরির দিকটা দেখুন, পায়ের মুহুরির দিকটা কিন্তু আমার সামনের দিকে রেখেছি, আর রাবার ঘরের দিকটা আমার দিকে রেখেছি। রেখে পুরো কাপড়টা কিন্তু এইভাবে মেলে নিব। তো মেলে নিয়ে একটি কলি আমি নিয়ে নিব। কলিটি হচ্ছে যে চওড়ার দিকটা যে আছে, চওড়ার দিকটা আমরা নিচ পাশে রাখবো। নিচ পাশে রেখে এভাবে প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই কলিটি কিন্তু জয়েন দিয়ে নিব, এই একটি পাটের সঙ্গে জয়েন দিয়ে নিব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো একটি পাটে কিন্তু 2টি কলি আমাদের সেট করতে হবে। তো এই যে সোজা পাটের দিকে কিন্তু আমি এই কলিটিও সেট করে নিচ্ছি। তো 2টি কলি কিন্তু সোজা পাটে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন 2টি কলি কিন্তু 2 পাশে আমি জয়েন দিয়েছি। এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে দিবেন। তো এখানে কলিটি সেট করার পর আমি হচ্ছে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে পায়ের মুহুরির দিকটা কিন্তু আমার দিকে নিচের দিকে নিয়েছি, আরেকটি পার্ট নিয়ে নিব। তো যেখানে দেখুন রাবার ঘরের সাইডটা কিন্তু রাবার ঘরের দিকে রাখবো। এই পার্টটি রেখে প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে 2টি পার্ট সমান করে ধরে এখানকার এই যে কলি সহ কিন্তু এই পার্টের সঙ্গে জয়েন দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু যেভাবে জয়েন দিয়ে নিয়েছি। তো এই যে অপর পাশেও একইভাবে জয়েন দিয়ে নিব। তো এখানে 2টি পার্ট সমান করে রেখে 1/2 ইঞ্চি কাপড় এই পাশেও বাড়তি রেখে আমাদের এই কলি সহ কিন্তু এই পাটের সঙ্গে জয়েন দিয়ে নিব। তো 2 পাশে কিন্তু 2টি কলি আমি জয়েন দিয়ে নিয়েছি। এবার হচ্ছে সালোয়ারের মুহুরি সেলাই করে নিব। তো এখানে মুহুরির দিকটা আমি চিকন করে সেলাই দিব। তো এই যে উল্টো দিকটা কিন্তু দেখুন এই যে উপর দিকে
তো এই মুহুরির দিকটাও আমাদের উল্টো দিকটা উপর দিকে রাখতে হবে। উপর দিকে রেখে এভাবে দুইটি ভাঙা দিব, চিকন করে ভাঙা দিয়ে এই মুহুরিটাও আমি সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই মুহুরি সেলাই করার সময় খেয়াল রাখতে হবে, উল্টো পাটে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তো এ পাশের পায়ের মুহুরিটাও আমি উল্টো সাইডে দুইটি ভাঙা দিব, চিকন করে ভাঙা দিয়ে এই সাইডটাও আমি সেলাই করে নিব। তো দুইটি মুহুরি আমি সেলাই করে নিয়েছি, আর দুইটি পা আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে ভালো দিকটা ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এখানে প্রায় 1 ইঞ্চি বাড়তি রেখে স্টিচ দিয়ে আমি হাই পর্যন্ত সেলাই দিয়ে নিব। তো হাইয়ের এখানে যে কলিটি যে আছে, কলির সেলাইগুলো দেখুন দুইটি কিন্তু সেলাই আছে, এই সেলাইগুলো আমাদের মিল রেখে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিব। তো অবশ্যই খোলা দিকগুলো ডাবল করে সেলাই দিয়ে দিব। তো আমি অফ ক্যামেরায় খোলা সাইডগুলো ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে রাবার সেট করব। তো মোটা রাবার সেট করব। এখানে দেখুন কোমরে যে লুজটা আছে কিন্তু 30 ইঞ্চি ডাবল করে। তো এখানে আমি 40 ইঞ্চি বডির জন্য এই সালোয়ারটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখানে 40কে মাঝখানে আমাদের ভাগ করে নিতে হবে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চির থেকে আমরা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বাড়তি নিব রাবার। তো এখানে দেখুন রাবারটি আমি 20 ইঞ্চি কিন্তু ছিল আমার, 40 ইঞ্চির অর্ধেক 20 ইঞ্চি, আর এখানে 3 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। চাইলে আপনারা আরও কোমর অনুযায়ী লুজও নিতে পারেন, আরও 1 ইঞ্চি বাড়িয়ে। তো এখানে দুইটি রাবার আমি মাঝখানে ভাঁজ দিয়ে জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার পর মাঝখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে সালোয়ারের কিন্তু আমাদের উল্টো দিকে নিতে হবে। তো এই যে উল্টো দিকটা নিয়ে একটি ভাঙা দিব, দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিব। একটি ভাঙা দিয়ে এই রাবারটি যে চওড়াটা আছে প্রায় 1 সুতা বা 2 সুতা ফাঁকা রেখে কিন্তু আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এই রাবারে কিন্তু আমাদের সেলাইটি দেওয়া যাবে না। তো আমরা রাবারের প্রায় 1 সুতা বা 2 সুতা ফাঁকা রেখে সেলাই দিয়ে নিব, যাতে রাবারটা চতুর্পাশে আপ ডাউন করা যায়। পুরোটাই সেলাই করে নিয়েছি। তো মাঝখানে দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। এখানে যে লুজটা কিন্তু চতুর্পাশে আমাদের দিয়ে নিতে হবে। লুজটা চতুর্পাশে দিয়ে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব, জোরে টেনে সেলাইটি কিন্তু দিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন।